৬ দিন পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলাচল উপযোগী হওয়ায় সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বেশ কয়েকটি দূরপাল্লার বাস। চট্টগ্রাম, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকেও বেশ কিছু যানবাহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গলবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে বেশ কিছু যানবাহন চলতে দেখা গেছে। ৬ দিন পর যান চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। ঢাকা চট্টগ্রামের কিছু গাড়ি দেখছি, আবার কুমিল্লারও কিছু বাস দেখছি, ওইগুলাই আমি আসছি আর কি। টুকটাক লোকাল বাসটা আছে, অনেকদিন ধরে আটকা পড়ে গেছে, বাড়িতে আসতে পারতেছিলাম না, এখন চলে আসলাম আর। দুপুরে চট্টগ্রাম নগরীর বাস কাউন্টারগুলো পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন সম্পূর্ণ নিরাপদ। আমরা আশা করছি যে চট্টগ্রাম ঢাকা যে মহাসড়ক রয়েছে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আমরা অনুরোধ করব জনসাধারণকে, যারা যাত্রী আছেন আপনারা নির্ভয়ে আসুন, আপনারা এই বাসগুলো কিন্তু চালু হয়েছে। নগরীর দামপাড়া, বড়পোল, একে খানের বিভিন্ন কাউন্টার থেকে একাধিক বাস ঢাকা অভিমুখে ছেড়ে গেছে। পথে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিচ্ছে। আপনারা বিজিবির কর্মকাণ্ড আপনারা দেখেছেন বিভিন্ন ইয়েতে, সাথে সাথে সেনাবাহিনীর মাঠে নামাতে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সবসময় জেলা প্রশাসনের পাশে আছি। যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বাস মালিকরা। আমরা জনগণকে আশ্বস্ত করতে পারি, পরিবহন মালিকদেরকে আশ্বস্ত করতে পারি, শ্রমিকদেরকে আশ্বস্ত করতে পারি, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে গাড়ি চালান। জনগণকে আমরা ভোগান্তি দিতে চাই না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বেড়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪,৮৬৬টি এবং ১৮ ঘন্টায় পদ্মা সেতুতে ৬,৫৯২টি যানবাহন চলাচল করেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।